দুর্গাপুজো শেষ হতেই ফের বড়সড় দুর্যোগের মুখে বাংলা। দশমী থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেই মতো চলছেও। নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টি চলছে। একাদশী ও দ্বাদশীতেও বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলোতেও ঝড় ও বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে। আর এই অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায়। কোন কোন জেলায় আরও একবার আপনাদের বলি। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনাতে, বাঁকুড়াতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বলে রাখি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই সমুদ্র উপকূলবর্তী জেলা, সেই কারণে ব্যাপক প্রভাব পড়তে পারে এই দুটি জায়গায়। বাকি উপকূল সংলগ্ন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও বীরভূম ও মুর্শিদাবাদ জেলা, উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার কলকাতায় কার্নিভালের দিন বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। যেদিনকে পুজোর কার্নিভাল থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর দুর্গাপুজোর কার্নিভাল করান, সেই কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা কম হবে এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকালের দিকে থাকবে। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। এবারে আপনাদের উত্তরবঙ্গের আপডেটের দিকে একটু তথ্য তালাশ করার চেষ্টা করাই। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দ্বাদশী অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং সহ উপরের 6 জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতিরিক্ত বা অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিচের দিকের জেলা যেমন মালদা, 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। রবিবার একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং এই 2 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং সহ উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের ওপর যেটা বলা যাচ্ছে যে আগামী কয়েকটা দিন এইরকম পরিস্থিতি থাকবে। অন্তত আরও 24 ঘন্টায় কিন্তু এইরকম মেঘলা আকাশ, বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে সেটাও আপনাদের জানালাম। পশ্চিম মেদিনীপুর রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝাড়গ্রামে, পূর্ব মেদিনীপুরে এই জায়গাগুলোতে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে বৃষ্টিপাত হবে অঝোরে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে এই পরিস্থিতি কিন্তু জারি থাকবে। যেরকম আজ তাক বাংলায় ভূতত্ত্ববিদ ডক্টর সুজিত কর তিনি তার যে মতামত জানিয়েছেন, তাতে করে তিনি বলছেন যে কালী পুজো পর্যন্ত নরমে গরমে এইরকমই আবহাওয়া থাকবে। কখনো এইরকম নিম্নচাপের পরিসর তৈরি হবে, আবার কিছুটা রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি আসবে, মানে রোদ উঠবে, আবার নিম্নচাপ তৈরি হবে। এই রকমভাবেই কিন্তু কালী পুজো অবধি এই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছেন ডক্টর সুজিত কর। আপনারা চাইলে তার যে মতামত লাইভ ডিসকাশন সেটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, আগামী 24 ঘন্টার দিকে যদি আমরা তাকাই, তাহলে শনিবার মানে দ্বাদশীর দিনও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আসি, উত্তরবঙ্গে উপরের যে জেলাগুলো রয়েছে, উপরের মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কীরকম, কোথায় কোথায় আরেকবার বলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরেও কিছুটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে বলে জানানো হচ্ছে উত্তরবঙ্গের এই জেলাগুলোর ক্ষেত্রেও। সোমবার দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং সহ উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।